সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রব্যং ধার্মিকম রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলং শান্তমূর্তিমিরভুবরম রাবণরী। ওং দক্ষিণে লক্ষণে ধ্বনি বামেতে জানিকে স্বাম পুরত তস্যং মরুতি তস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওম সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপবন্মাহং পাপদ্দহং পাপসম্ভব প্রায়মাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপো হরো। হে নমো 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাব সে মাগো আমার ধারণ করো। নমো 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। রাজা দশরথ বিশ্বমিত্র মুনিকে প্রতারণা করিয়া ভরত শত্রুঘ্নকে প্রেরণ ও বিশ্বমিত্রের কোপ তৎপরে রামচন্দ্রের গমন স্বীকার। এই রাজা বলিলেন মুনি করি নিবেদন ধনুর্বিদ্যা নাহি জানে কি করি বেরন। অল্পত্ব বয়সে মম পুত্র চারি গুটি শিরে চুলে নাহি ঘুচে আছে পঞ্চঝুটি। অন্য সৈন্য যত চাহ লহত প্রধান তাহারা করিবে নিশাচর নিবারণ। শুনিয়া কহেন বিশ্বামিত্র তপহন কটকে খাইবে এত কথা পাব ধন। এক আরামে গেলে হয় কার্যেরও সাধন সহস্র কটকে মম নাহি প্রয়োজন। হ্যাঁ অনেক সৈন্য থাকুন তো রাম লোকে দেবে না বাচ্চা এখনো চুল গজায় না মাথায়। তা কাজই তুমি আমি যত সৈন্য চাও আমি দিচ্ছি, হ্যাঁ নিয়ে যাও। তা বলে আমি অত সৈন্য খাওয়াবো কি যেখানে আমার রামচন্দ্র একা গেলে কাজ হবে। তবে বংশে ছিলেন যে হরিশ্চন্দ্র রাজা পৃথিবী আমাকে দিয়া করিলেন পূজা। সেই বিশ্বামিত্র বলছে মনে আছে তোমার বংশে যে রাজা হরিশ্চন্দ্র ছিল সে রাজ্য আমাকে দিয়ে চলে গেল। তথাপি না পাইলেন মনের সন্তনা স্ত্রী পুত্র বেচিয়া শেষে দিলেন দক্ষিণা। এক রামে দিতে তুমি করো উপহাস সূর্য বংশ আজ বুঝি হইল নিরাশ। হ্যাঁ মনে আছে আজ তুমি আমাকে ভাড়াচ্ছ দিতে এ করছো, আজ তোমার বংশই না সবার হয়ে যাবে না দিলে। চিন্তিত হইয়া রাজা ভাবে মনে মন ডাকিলেন ভরত শত্রুঘ্ন দুই জনে। দহে দাঁড়াইল সে মুনির সাক্ষাতে রাজা বলিলেন যাও মুনির সঙ্গেতে। ভূপতির বঞ্চনায় ভ্রান্ত তপধান মনে ভাবিলেন এই শ্রীরাম লক্ষণ। আগে যান মহামণি পাছে দুইজন সরজু নদীর তীরে দিল দর্শন। সরজু নদীর তীরে পৌঁছলেন। মলি বলিলেন শোনো ভূপতি কুমার
হেতা গমনের পথ আছে দ্বি প্রকার, দু প্রকার আছে এখানে। এখান থেকে যাবার পথ দু প্রকার আছে। এই পথে গেলে যাই 3 দিনে ঘর, এই পথে গেলে লাগে তৃতীয় প্রহর। তৃতীয় প্রহর পথে কিন্তু আছে ভয়, সেই পথে রাক্ষসী তার নামে রয়। আচ্ছা, এখানে 3 দিন আর এখানে 3 প্রহর, অনেক তো বাপ, মানে রাত দিন, আর এটা 3 বেলা, রাত দিন করে 3 বার, 3 দিন যাবে, আর এটা 3 বেলা, অনেক তো বোধ না। তা হলে গিয়ে ওইখানে তাড়া রাক্ষসী ঘর আছে, ওইখানে গিয়ে ওইটাতে গেলেই কিন্তু ধরবে। তৃতীয় প্রহর পথে কিন্তু আছে ভয়, সেই পথে রাক্ষসী তারকা নামে রয়। তাড়িয়া ধরিয়া খায় যত মুনিগণে, কোন পথে যাইতে তোমার লাগে মনে। বলিলেন ভরত শুনো তপোধন, দুষ্টু হাঁটাইয়া পথে কোন প্রয়োজন। এই কথা শুনিয়া মুনি ভাবিলেন মনে, ইহা না হইবেন যোগ্য রাক্ষস নিধনেন। এই তারও তো রাক্ষস কথা বলতেই ভয় ধমকি গেল, আর এই সেই রাক্ষস মারবে কি করে? এক রাক্ষসের নামে শুনিয়া এত ডর, মারিবেন ইনি কিসে কোটি নিশাচর। রাজার সটতা মুনি ভাবেন অন্তরে, শ্রীরামে না দিয়া রাজা দিল ভরতের। এখানে একটা গন্ডগোল আছে, রামচন্দ্র তো আমাদের সঙ্গে দেয়নি, অন্য কাউকে দিয়েছে। আমার সহিত রাজা করে উপহাস, অযোধ্যা সহিত আজি করিব বিনাশ। দেখলে রাজা বিশ্বামিত্র কি মুনি বিশ্বামিত্র কি বলছে, যে আমার সঙ্গে এইরকম ছলনা করেছে, রামচন্দ্রকে না দিয়ে অন্য লোককে দিয়েছে, আজ রাজ্য সব নাশ করে দেবে। ক্রোধে ফিরিলেন পুনঃ বিশ্বামিত্র ঋষি, নির্গত হইল তার নেত্রে অগ্নি নিশি। বাবা, এসেছে বটে রাজ্যে আগুন, আর চক্ষু অগ্নিপাত করি একদম রাগে। সেই অগ্নি লাগে গিয়া অযোধ্যা নগরে, প্রজা তাবৎ ঘর দ্বার দগ্ধ করে। কান্দিয়া চলিল প্রজা রামের গোচরে, বিশ্বামিত্র মুনি আসি সর্বনাশ করে। তোমার নদিয়া রাজা দিও দিল ভরতেরে, তে কারণে এ বিপদ অযোধ্যা নগরে। বাবা, প্রজাদের ঘরে ঘরে তাপ আর অগ্নিবৃষ্টি হচ্ছে আর কি, ভয়ে সব রামের কাছে গেছে বলছে। প্রজার করুণা শুনি রামেরও তরাস, ধাইয়া গেলেন রাম বিশ্বামিত্র পাশ। মুনির চরণ ধরি বলে রঘুমুনি, প্রজালোকে রক্ষা প্রভু করো আপনি। অপরাধ যেই করে দণ্ড করো তাই, নির অপরাধীর দণ্ড করায় বিচার। মনি হইয়া যেই জন রাগে দেয় মন, পূর্ব ধর্ম নষ্ট তার হয় সেই অক্ষণ। পুত্রে পাঠাইতে পিতা হইলেন কাতর, যজ্ঞ রক্ষা করি গিয়া মিথিলা নগর। হাসিলেন মুনিরাজ রামের বচনে, অযোধ্যার পানে চান অমৃত নয়নে। এবার একবারে অমৃত নয়নে যাচ্ছে। সকল করিতে পারে তপের কারণ, যেমন অযোধ্যাপুরী হইল তেমন, আবার যেমন অযোধ্যাপুরী ছিল তেমন হয়ে গেল। মনের চরিত্র দেখি রামেরও তরাস, আদিকাণ্ড গাইল পণ্ডিত কীর্তিবাস। বাহ, তোমরা বুঝলে আমার পড়া ভালো হবে। মিথিলার যজ্ঞ রক্ষাত্রে শ্রীরাম লক্ষণের গমন ও মন্ত্র দীক্ষা। হে শিরে পঞ্চঝুটি রাম বিষ্ণু অবতার, মুগ্ধ হইলেন মুনি রূপেতে কাতাহার। পূর্ণিমার চন্দ্র যেন উদয় আকাশে, মুনি বসিলেন রাম
মুনি বলিলেন রাম চলো মোর দেশে, চলো আমার দেশে চলো। জানিলেন মহারাজ রামের গমন, লক্ষণ সহিত রামে করেন অর্পণ। বলেন বিশ্বামিত্র রাজার গোচর, রাম লাগি চিন্তা না করো নরেশ্বর। উনি বলছে আমি যে তোমার ছেলেকে রামচন্দ্রকে নিয়ে আছি, চিন্তা করতে হবে, ভয় নেই, আমি আমার জিম্মায় বেশ আমি আমার সেবা শুদ্ধ সই করবো। তুমি নাহি জানো রামের গুণ লেশ, রাক্ষস বলিতে অবতীর্ণ ঋষিকে। তুমি জানো নি এই তোমার ছেলে রাক্ষস বধ করতেই সৃষ্টি হয়েছে এই পৃথিবীতে। শ্রীরাম লক্ষণে লয়ে আমি দেশে যাই, স্থির হও মহারাজ কোনো চিন্তা নাই। রাজাকে সান্ত্বনা দিচ্ছে মুনিবর। রাজারে কহিয়া এই প্রমোদ বচন, মুনি বলিলেন চলো শ্রীরাম লক্ষণ। শ্রীরাম বলেন মুনি যদি বলো তুমি, মাতৃস্থানে বিদায় লইয়া আসি আমি। মুনিবরকে রামচন্দ্র বলছে মুনিবরকে, হে মুনিবর তুমি যদি আমাকে একটু অনুমতি দাও, আমি একবার মাকে অন্তত প্রণাম করে আসি, যাচ্ছি একটা কাজে। হ্যাঁ তাই তো নাকি? ছেলে যারা ভালো তারা তাই তো করে। মায়ে না কহিয়া যাব মিথিলা নগর, কান্দিবে অন্য জল ছাড়ি নিরন্তর। গেলেন শ্রীরামচন্দ্র মায়ের মন্দিরে, প্রণাম করিয়া পদে বলেন ও মায়ের মায়েরে। কি বললেন? আইলেন বিশ্বামিত্র লইতে আমারে, মিথিলায় যাই আমি যোগ্য রাখিবারে। শুদ্ধ মনে মাতা মোরে আশীর্বাদ করো, যুদ্ধে জয়ী হই যেন প্রসাদে তোমার। বাস মা শুদ্ধ মনে তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন এই যুদ্ধে জয়ী হতে পারি। প্রথমে যুদ্ধেতে যাত্রা করিতেছি আমি, আমার লাগিয়া শোক না করি তুমি। কৌশল্যা শুনিয়া তাহা করেন রোদন, ভিজিল নয়ন নীরে নেত্রের বসন। কাতর কৌশল্যা কোলে করিয়া রামেরে, আশীর্বাদ করিলেন করো দিয়া শিরে। কি করলেন? করে করে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। মায়ের কহনে রাম প্রমোদ বচন, নেত্র নীরে নেত্রেতে হইল নিবারণ। মাতৃপদ ধুলি রাম বন্দিলেন মাথে, শুভযাত্রা করিলেন ধনুর্বাণ হাতে। শ্রীরাম লক্ষণে লইয়া বিশ্বামিত্র যান, মহারাজ নেত্র নীরে ধরিলা ভাষণ। কত দূরে গিয়া রাম হলে অদর্শন, ভূমিতে পড়িয়া রাজা করেন ক্রন্দন। অদর্শন মানে যখন এখান থেকে দূরে চলে যাবে, আমি বসে আছি, আমার ছেলে যদি এখান থেকে দূরে চলে নজরাত পড়বে না, তো এইগুলো অদর্শন। তখন রাজা কাঁদতে লেগে গেছে। দশরথ রাজাকে প্রমোদ করে যত পাত্রগণ, কে করে অন্যতা যাহা বিধির লিখন। হ্যাঁ বিধি লেখা আছে স্বভাবে। রামে দেখি মুনিবর আনন্দিত মন, রামের বিবাহ হবে দৈবের ঘটন। বা এই বিশ্বামিত্র তো ঘটনা ঘটাবে। আগে মুনিবর যখন জানে পিছে দুইজন, ব্রহ্মার পশ্চাতে যেন অশ্বিনী নন্দন। কান্দিতে কান্দিতে সবে গেল নিজে বাসে, রাম এলোয়ে বিশ্বামিত্র বনেতে প্রবেশ। এরা সব কাঁদতে কাঁদতে রাজার সব যারা ছিল ঘরে চলে গেল, তিনি বিশ্বামিত্র মুনি বন থেকে চলে গেল। আগে মুনি জানে পিছে শ্রীরাম লক্ষণ, আতাপে হইল প্রাণ দোহারো আসন। তাহা দেখি বিশ্বামিত্র অন্তরে চিন্তিত, এতদিনে শ্রীরামের দুঃখ উপস্থিত। রবির আতপেতে মুখে হইল ঘাম, বহুকাল কি মতে ভ্রমিবে বনে রাম। হ্যাঁ কি রামচন্দ্র যাচ্ছে যে
দেখা গেল রবি মানে সূর্য, সূর্যের তাপে তার মুখ লাল হয়ে ঘাম ঝরছে, তাহলে এই 14 বছর বনবাস কী করে যাবে? মুনিবর চিন্তা করছে। বিশ্বামিত্র এই মতো ভাবিয়া অন্তরে করাইল মন্ত্র দীক্ষা শ্রীরামচন্দ্রের। দেখলে এই ভাবি তখন মন্ত্র দীক্ষা দিলেন। বিশ্বামিত্র বলেন, শুন হর ঘুবীর, প্রাণ করো গিয়া জলে সরজীর নদী। এই নদীতে তুমি স্নান করো, এই সরজীর নদী। যত রাজা পূর্বে সূর্য বংশে হয়েছিল, এই স্থানে প্রাণ ছাড়ি স্বর্গবাসে গেল। এই পুণ্য তীর্থে রাম স্নান করো তুমি, তোমারে সুমন্ত্র দীক্ষা করাইব আমি। এখানে চান করো আর তোমাকে এখানে আমি সুমন্ত্র দীক্ষা দেবো। শোক দুঃখ কখনো না পাইবে অন্তরে, ক্ষুধা তৃষ্ণা না হইবে সহস্র বৎসরে। বাহ! করিলেন রামচন্দ্র সে মন্ত্র গ্রহণ, রামের কহিতে তাহা শিখিল লক্ষণ। ভিড় করে শিখিলেন ভাই দুইজন, আনন্দিত হইল দেখিয়া দেবগণ। বহু কারণ হারে থাকিবে লক্ষণ, এতকালে হইবে ইন্দ্রজিতের মন্দন। একটা কথা আছে, বহুদিন না শুকিয়ে থাকলে লক্ষণ ইন্দ্রজিৎকে মারতে পারবে না, বুঝলে? এমন সব বর দেয়া আছে। কীর্তিবাস পণ্ডিতের পবিত্র শিক্ষা, আদিকাণ্ডে লিখিলেন রামের মন্ত্র দীক্ষা। এবারে বলছে শ্রীরাম কর্তৃক তারকা রাক্ষসীর বধ ও অহল্যার উদ্ধার। অহল্যার উদ্ধার, অহল্যা কে জানো? অহল্যা একটা মুনি, গৌতম মুনি পরিবার। ইন্দ্র ছলনা করে এসি ওকে হরণ করেছিল, গৌতম মুনি এসি ধরি পেলে ও অভিশাপ করেছিল, সে পাষাণ হয়ে গেছে। পাষাণ রূপ দেখি ইন্দ্রদেব মুনি পত্রী তাকেই হরণ করেছিল, সেটা বলবে এবার। এ গুরুর চরণে রাম করিলেন অনতি, রামে লইয়া বিশ্বামিত্র করিলেন গতি। তারকার বনে আসি দিল দর্শন, মুনি বলিলেন শুনো ভাই দুইজন। এই পথে 3 জনে যাই মাম ঘরে, 3 প্রকারে পথে কিন্তু ভয় হ্যাঁ। এই পথে যাই ঘর 3য় প্রহরে, এই পথে 3 দিনে যাই মাম ঘরে। 3 প্রহরের পথে কিছু ভয় করি, তারকা রাক্ষসী আছে মহাভয়ঙ্করী। তাড়িয়া ধরিয়া খায় যত জীবগণ, কোন পথে যাই বলো শ্রীরাম লক্ষণ। সেই একই কথা বলছি যে এই পথ দিয়ে গেলে 3 রাত যাবে, আর এখানে 3 প্রহরে যাবে, বুঝলে? কোনটাতে যাবে তাড়াতাড়ি, এটাতে গেলে তাড়াতাড়ি হবে, কিন্তু তারকা রাক্ষসীর ভয় আছে এখানে। করিলেন রাম গুরু বাক্যের উত্তর, 3 দিনে ফেরে কেন যাব মনিবর। আজ সে রাক্ষসী পথে আইসে খাইতে, বিচারে নাহি দোষ তাহারে মারিতে। আরে বাবা, যেটা ছটপথ সেইটা চলো, তো রাম আসবে, যদি সে খেতে আসে আমাদের মারতে কে আরম্ভ করে যাবো। হ্যাঁ, রামের কহেন বিশ্বামিত্র মনিবার, উপতের নামে মোর গায়ে আসে জ্বর। তোমার বাসনা রাম না পারি বুঝিতে, মোরে নিয়া যাও বুঝি রাক্ষসের দিতে। বলছে রামচন্দ্রকে বলছে মুনিবর বিশ্বামিত্র যে তুমি তাহলে এইটাতেই জিতে চাও, আমাকে রাক্ষসের পেটে দেবার মানে মুখে ফেরবার খা জন্যে। যখন রাক্ষসী মরে আসিবে তাড়িয়া, আমারে এড়িয়া তো হে যাবে পলাইয়া। এটা মুনিবর বলছে যে যখন রাক্ষসী আমাকে খেতে আসবে আর তখন তোমরা 2 ভাই পালিয়ে যাবে, এই তো। গুরুর বচনে হাসিলেন প্রভু রাম, বিফল ধনুক ব্যর্থ ধরি রাম নাম।
এক বান বিনা যে দ্বিতীয় বান ধরি, আমার দোহাই যদি তিন বান মারি। এই মতো রঘুনাথ প্রতিজ্ঞা করিতে চলিলেন মুনিষে তাড়কা দেখাইতে। বাহ! যখন রামচন্দ্র প্রতিজ্ঞা করলে, দেখো ভয় নিন, ভয় নিন, আমি এক বান ছাড়া দুই বানও মারবো নি, তাড়কা মারতে এমন ভয়ও নিন, আমার কোনো ভয় না, তোমাকে যে বলছে তোমাকে ফেলে আমরা পালাবো না। যখন অনেক করে বুঝলে তখন মুনি শিকার হলো। চলিলেন মুনিষ তার কাছে, দেখাচ্ছে উভয় ভ্রাতার মধ্যে থাকি মনিবার, দুই হই দূর হইতে দেখাইলেন তারকার ঘর। করো বাড়াইয়া তার ঘর দেখাইয়া, অতি ত্রাসে মনিবার যান পলাইয়া। কি বললে? হাত বাড়ি দেখালেন, ওই তার ঘর দেখে মনিবার সরি বললে ভয়ে। শ্রীরাম বলেন, ভাই মুনির সহিত শীঘ্র যাও, গুরু একা যায় অনুচিত। লক্ষণ বলেন, রামে জোড়ো করি হাত, থাকুক সেবক সঙ্গে প্রভু রঘুনাথ। শুনিয়া সেসব কথা বড়ই বিষম, একলা কেমনে রাম করিবে বিক্রম। শ্রীরাম বলেন, ভাই ভয় নাহি মনে, কি করিতে পারে ভাই রাক্ষসীর প্রাণে। হ্যাঁ, লক্ষণ বলছে, দাদা তুমি একলা কি করি পারবে, আমি যদি মুনির কাছে যাই? তা রামচন্দ্র বললে, ভয় নেই, আমি একাই পারবো। সকল রাক্ষসী যদি হয় কনিলি, লঙ্ঘিতে না পারে মাম কনিষ্ঠ অঙ্গুলি। বাবা এলেন মুনির সঙ্গে লক্ষণ তখন, তাড়কার প্রতি রাম করেন গমন। আসতে রাম বাম হাত দিয়া রাম ধনু মধ্যখানে, দক্ষিণ হস্তেতে গুণ দিলেন ও সে স্থানে। আটিয়াছে পীত বস্ত্র বান্ধিলেন বাম, বাম হাতে ধনুর্বাণ দুর্বাধর শ্যাম। একটু কথাবার্তা কম গো, তুমি বলো না, ঠিক সুন্দর ও না কথাবার্তা কইলে এত উঠবে তো। প্রথমে দিলেন রাম ধনুকে টঙ্কার, স্বর্গমত্ত পাতলে লাগিল চমৎকার। শুনেছিল রাক্ষসী সে সুবর্ণের ঘাটে, বাহ ধনুর্বাণে টঙ্কার শুনি চমকিয়া ওঠে। বসিয়া রাক্ষসী সেই এক দৃষ্টে চায়, দুর্বাদল শ্যাম রূপ দেখিল তথায়। উঠিয়া চলিল সেই রাম বিদ্যমান, ডাকিয়া বলিল আজি লব তোর প্রাণ। রাক্ষসের চরণ তার গায়ে কামড়, চলিতে তাহার বস্ত্র করে মড়। ব্রাহ্মণের মুন্ডু তার কর্ণের কুণ্ডল, মনুষ্যের মুন্ডমালা গলার উপর। বাবা বসিতে আসন নাহি ভাবে মনে মন, ইহার চরমেতে হবে বসিতে আসন। বাবা রাক্ষস স্ত্রী যখন যাদের খেয়ে যাবো কানে সব আমাদের তোমাদের যেমন মাগড়ি থাকে, মুন্ডগুলো মালা করে দিই, কানের দিক করে নিজে। তা বলতে এর চামড়াটা সুন্দর দেখতে, তো এই বসবার আসন নিন, একে খেয়ে এই চামড়াটাকে আমি বসবার আসন করি। তার উপর ভাবছে রামচন্দ্রকে মেরে এই চামড়াটা আমি বসবার আসন করব। রক্ত মাংস মুনির শরীরে নাই পাই, অস্থি চর্ম সারা মাত্র শুধু হাড় পাই। অপূর্ব ইহার মাংস দেখিলেন বিধাতা, হাসিলেন রাম শুনি তাড়কার কথা। তাম্র বর্ণ দেখি তার গায়ে রোমাবলি,
তত্ত্বঘটা দেখি যেন লোহার শিকলি বদন বাদন করি আইলি খাইতে পাঠাইব তোরে আজি জমের ঘরেতে মনুষ্য খাইয়া চেড়ি দেশ কেলিবান তোর ডরে পথে নাহি চলে সাধুজন। হ্যাঁ, অনেক মানুষকে চলে কিছু তোর ভয় এমনি গ্রহজুরা চলাচল করেন। শুনিয়া রামের বাক্য কুপিয়া অন্তরে নিকটে আসিয়াছে বিকটার ধরে রামকে খাইতে চায় ডরে নাহি পারে। শাল গাছ উপড়িয়া আইল হুঙ্কার, একটা শাল গাছ উপড়ি হুঙ্কার রাখতে শাল গাছ উপাড়িয়া ঘন দিল পাক দৌড় দৌড় করিয়া তাড়কা দিল ডাক। তাহা দেখি রঘুনাথ ফেরিলেন বান বানাঘাতে করিলেন গাছ খান খান। গাছ কাটা দেখিয়া কাঁপিয়া গেল মনে সিংসুপার গাছ ধরি ঘন ঘন টানে। সিংসুপার গাছ তুলে রামে মারিবারে তার মুখ পেদিলেন রাম এক স্বরে। তথাপি তাড়কা যায় রামে গিলিবারে মুখে একটা বান বেরিয়েছে তবু রামকে গিলে বলে উঠছে। মহাবীর তবু ভয় নাই করে তারে বানের উপরে বান শব্দ টনটনি। বর্ষাকালে বিদ্যুতের যেন ঝনঝনি, বর্ষাকালে যেমন সেই গড়গড় গড়গড় করে রামচন্দ্রের বান তত্র শ্রীরামের ডাকিয়া বলিল দেবগণ বজ্রবাণে তারকার বদহ জীবন। বজ্রবাণ এড়ে রাম ব্রজ্যের হুড়ুকে বিখ্যাত বাজিল বান তারকার বুকে। বুকে বান বাজিতে হইল অচেতন তারকা পড়িল গিয়া 50 যোজন। বিপরীত ডাক ছাড়িলে তো প্রাণ শব্দ শুনি বিশ্বমিত্র হইল হত জ্ঞান। এদিকে মুনিবর ছিল তারকা যে মরবার সময় যে শব্দ করেছে সেই শব্দ শুনি মুনিবর অজ্ঞান। পাইয়া তারকা জমের সদান করিলেন রাম মুনির চরণ বন্দন। চেতন পাইয়া বলে গাধীর নন্দন তারকা মারিলা বাছা কৌশল্যা জীবন। শ্রীরাম বলেন গুরু কি শক্তি আমার তারকারে বধিলাম প্রসাদে তোমার। মুনিকে বলছে যেহেতু সাধু তো বাবা আমি কি মানু তোমার আশীর্বাদই আমার শক্তি। মুনি বলিলেন শোনো কৌশল্যা নন্দন নিকটেতে দেখি গিয়া তারকা কেমন। তারকা দেখিয়া মুনি করেন প্রয়াণ মরেছে তারকা তবু মুনি কম্প বাধা মোরাটাকে দেখে ভয় আসছে। তারকারে দেখিয়া ভাবেন মনি মনে এমন বিকট মূর্তি না দেখি নয়নে। তারকা মারিয়া রাম রাজীব লোচন পবনের জন্মভূমি করেন গমন। পবনের জন্মভূমি হাজির হলো। বিশ্বামিত্র কহে শোনো শ্রীরাম লক্ষণ এইখানে হইল 49 পবন। পবনের জন্মভূমি 50 পশ্চাৎ করিয়া অহল্যার তপবনে গেলেন চলিয়া। মুনি বলিলেন রাম কমল লোচন পাষাণ উপরে পদ করহ অর্পণ। শুনিয়া বলেন রাম মুনির বচনে পাষাণাতে পদ দিবা কিসের কারণ। হ্যাঁ পাষাণাই পদটা রাখবো কেন। মুনি বলিলেন শোনো পুরাতন কথা সহস্র সুন্দরী সৃষ্টি করিলেন ধাতা। সিজিলেন তা সবার রূপে দেহল্লা ত্রিভুবনে সৌজন্যনা ছিল তার তুল্লা। অনেক নারী এর মতো রূপ এই অহল্যার মতো রূপ কারো ছিল না এত রূপ। অহল্যা কে গা?
গৌতমের স্ত্রী, গৌতম মুনি, এই গৌতম অহল্য মুনি, গৌতম তার স্বামী গো। আর বিশ্বচিত্রমণিকে ও আলাদা রাগী মুনি। অহল্যা নারী, গৌতম তার স্বামী, গৌতম মুনি হচ্ছে ওর স্বামী। হ্যাঁ, যেটা বলছেন। করিলেন অহল্যাকে বিবাহ গৌতম, গৌতমের শিষ্য ইন্দ্র অতি প্রিয়তম। আচ্ছা, গৌতমের শিষ্য ইন্দ্র অতি প্রিয়তম। একদিন গৌতম গেলেন তপস্যায়, গৌতমের বেশে ইন্দ্র প্রবেশে তথায়। আচ্ছা, গৌতমের শিষ্য ইন্দ্র অতি প্রিয়তম। একদিন গৌতম গেলেন তপস্যায়, গৌতমের দেশে ইন্দ্র প্রবেশে তথায়। অহল্যা গৌতম জ্ঞানে করে সম্ভাষণ, আজ কেন অকালে ঘরেতে আগমন। হ্যাঁ, সে রোজ ধান করতে যায় যে টাইম, সে তো সেই ঘুরি চলে গেছে। আসলে সে তো নয়, গৌতমের রূপ ধারণ করেছে কে? ইন্দ্র, 33 কোটি দেবতার রাজা ইন্দ্র, ওদের ছাত্র, গৌতম মুনির ছাত্র। ইন্দ্র বলে তব রূপ হইল শরণ, কেমনে করিব প্রিয়ে তপস্যাচারণ। মদন দহনে দগ্ধ হয় মম হিয়া, নির্বাণ করহ প্রিয়ে আলিঙ্গন দিয়া। প্রতিব্রতা নাহি লঙ্ঘে পতির বচন, তখন শয়ন গৃহে করিল গমন। গুরুপত্নী বলিয়া না করিল বিচার, ধর্ম লোভ করিল বা সব অহল্যা। তপস্যা করিয়া মুনি আইলেন ঘরে, অহল্যা শুনো দিল অতি সমাদরে। গৌতম বলেন প্রিয়ে জিজ্ঞাসি তোমারে, সিঙ্গার লক্ষণ কেন তোমারও শরীর ধরি ফেলেছে আমি। গৌতমে বলেন প্রিয় জিজ্ঞাসি তোমারে, সিঙ্গার লক্ষণ কেন তোমারও শরীরে। অহল্যা বলেন প্রভু নিবেদিত মারে, আপনি করিয়া কর্ম দোষ হো আমারে। আগে তুমি তো এই কাজটি করেছ, আবার আমাকে বলছো। এ কথা শুনিয়া মুনি হেঁটে কইল তুণ্ডে, আকাশ ভাঙিয়া পড়ে গৌতমের মুণ্ডে। জানিলেন ধ্যানেতে গৌতম মুনিবর, জাতি নাশ করিল আসিয়া পুরন্দর। ইন্দ্র 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 বলিয়া ডাকেন মুনিবর, পৃথি কাঁপে করিয়া আইল পুরন্দর। পুঁথি পুঁথি কাঁপে করিয়া আইল পুরন্দর। দিনান্তে অভুক্ত মুনি কুপিত অন্তরে, দ্বিগুণ জ্বলিয়া কহিলেন পুরন্দরে। হ্যাঁ, সারাদিন তো উপবাসে, তাতে এই কথা শুনি রেগি রাগে মাগে বলছে, ওরে তোকে পড়াইলাম যে আমি শাস্ত্র নানা, এতদিনে ভালো দিলি গুরুর দক্ষিণা। জাতি নষ্ট কইলে তুই ওরে পুরন্দর, জনিময় হোক তোর সর্বকল এবার। কি সাপ দিলে বলো তুমি? মেয়েদের যে জনি ও তোর সর্বঙ্গে হোক। লজ্জায় বেরোতে দেখো না। অহল্যাকে ছাপিলেন ক্রোধে মুনিবার, কাননেতে তোর তনু হোক প্রস্তর। প্রস্তর মানে পাথর। অহল্যা চরণে ধরে কহিল তখন, কতকালে হবে মোর সাবে মোচন। অহল্যাকে কাতরা দেখিয়া তপোধন, কহিলেন মম সাব না হয় ও খণ্ডন। জন্মিবেন যবে রাম দশরথ ঘরে, বিশ্বমিত্র লবে যাবে যজ্ঞ রাখিবারে। গল্পটা বলছি, সেই দিন তোমার হবে।
তোমার মাথায় পদ দিবেন যখন, তখনই হইবে মুক্ত, না হবে হ্যাঁ না করো প্রণাম। ইহা শুনি লক্ষণ বলেন সুনমণি, কেমনে দিবেন পদ উনি সে ব্রাহ্মণী। হ্যাঁ গা, রামচন্দ্র বলছি তো ব্রাহ্মণী, তাহলে আমি কি করে আর পায়ে পদ দেবো মাথায় গো? বিশ্বামিত্র কহিলেন শুনর ভুয়ার, ব্রাহ্মণী নহেন উনি এখনো প্রস্তর। হ্যাঁ এখন ব্রাহ্মণ, এখন পাথর তো। একথা শুনিয়া রাম কমল লোচন, তনু পরে করিলেন চরণ অর্পণ। তাহাতে হইল তার ছাবে বিমোচন। আর আহ্লাদিত শুনিয়া গৌতম তপোধান, অহল্যাকে দেখিয়া সানন্দ মহামণি পুনর্বার করিলেন পুণ্যের ছাউনি, পুষ্পেরও ছাউনি। শুনো অব সবে ওরে ভাই হইয়া একমন, আদি কাণ্ডে গাইল অহল্লাদি বিবরণ। কতখানি আছেন দেখি, কথা হয়েছে গা? না না বলেছে শ্রীরাম, শ্রীরাম কর্তৃক 3 কোটি রাক্ষস বধ ও মুনিগণের যোগ্য সমাধান এবং ধরধনু ভাঙিবার জন্য শ্রীরামচন্দ্রের মিথিলায় গমন। এই মুনি নিয়ে শ্রীরাম বলেন প্রভু করিনি বেদান, কেমনে হইল মুক্ত সহস্র লোচন। মুনি বলিলেন শোনো দশরথ সুত, হইলেন বা সব সহস্র নিযুত। লজ্জাযুত হইলেন দেবপুর অন্দার, কি হবে উপায় সব ভাবেন অমর। অশ্বমেধ করিলেন তখন বাসব, জনে ছিল ঘুচিয়া হইল নেত্র সব। চোখ হলু, চোখ জনিকার ছেড়ে দিয়ে অশ্বমেধ যোগ্য করতে পাপ হয়েছে, চোখ হলু সব শরীরে। এই রূপে কথাবার্তা কহিতে কহিতে 3 জনে চলিলেন গঙ্গার কূলেতে। কথা করছে, গল্প বলে যাচ্ছে, আর গঙ্গার কূলে গেল, সেখানে যজ্ঞ করে। পাষাণ হইল মুক্ত কৈবর্ততা শুনে, নৌকাখানি লইয়া সে পলাইল বনে। দেখলে তাকে পাষাণ মুক্ত হয়ে গেছে, মানুষ হয়ে গেল। তাহলে আমার নৌকায় যদি পা দেয়, সারা কিছু হয়ে যায়। নৌকো নদীর কূলে গেল, সেখানে তো নৌকো পার হবে ওপারে। তাই এই গল্পটা শুনে শুনে যায় করে করে, যে মানে শিষ্য আর গুরু যাচ্ছে, মানে রামচন্দ্র আর ওই বিশ্বামিত্র মুনি, লক্ষণও আছে। তা মাঝে শুনিছে বলে আমার নৌকো যদি চাপে, আমি নৌকোটা আছে তাহলে যদি চাপ তার কিছু হয়ে যাবে তো, বুঝলেন? কৈবর্তকে ডাকিয়া কহেন তপোধান, নাইলে ভস্য আমি করিব এখন। এত বলি কৈবর্ত রে উড়িল পরাণ, আসিয়া মুনির কাছে দিল দর্শন। কিছু পাইনি বলে, এই যাচ্ছিস কথা, না গেলে তোকে এক ভস্য করে দেবো, ভয় ভয় এসেছে। মুনি বলিলেন বলি কৈবর্ত তোমারে, গঙ্গায় করহ পার। এ 3 জনারে, কে 3 জনকে? কে? বিশ্বামিত্র মুনি, লক্ষণ আর রাম। কাতরে কৈবর্ত কহে করিয়া বিরায়, নৌকাখানি জীর্ণ মম শত ছিদ্রময়। তবে যদি আজ্ঞা করো মোরে তপোধন, কন্ধে লয়ে পরিপার যাও 3 জন। এক কাজ করো বাবা, আমার নৌকোনো ছেঁড়া, যা 3 জনে চাপা যাবে না, তুমি এক কাজ করো, আমার কাঁধে চাপো, আমি একটা করে একটু পার করে দিই। তো নৌকায় চাপাতে সেই পাষাণ যদি পাথর যদি মানুষ হয়ে যায়, তাহলে আমার নৌকায় যদি কিছু হয়ে যায় না, যদি ভস্য হয়ে যায়, যদি কিছু হয়ে যায়। কোথা হইতে আইল হে পুরুষ সুন্দর, পায়ের পরশে মুক্ত করিল প্রস্তর। প্রস্তর মানে পাথর, এটা জানবে যে কোথায় যে লোকটা এলু,
হ্যাঁ, পাথরে পা দিলে মানুষ হয়ে গেল, চালাকি। এ কথা শুনিয়া আমি সভয় অন্তর চরণ ধুলিতে মুক্ত হইল পাথর। নৌকা মুক্ত হয় যদি লাগে পদধূলি, দেখ দিয়া পুষিব আমি মম পৌষ্যগুলি। করিবে তো গৃহিণী আমারে গালাগালি, বলিবে মুনির বলে নৌকা হারাইলি। হ্যাঁ, আজকে যদি আমার নৌকাটায় পা দিলে যদি কিছু হয়ে যায়, তাহলে ঘরে গেলে বউ আমাকে গালাগালি পারবে, অনেক কিছু বলবি। যদি বলো শ্রীরামের চরণ ধোয়াই, নদীবালা গিবে ধুলি তরুণী হারাই। তরুণীতে তোরায় করেন আরোহণ, ধোয়াইল কহিব তো শ্রীরামেরও চরণ। কি করলে জানো, রাম যেই পা দিচ্ছে তো নৌকাতে অগ্নি তাড়াতাড়ি করে পা দিয়ে দিচ্ছে গো, যদি কিছু হয়ে যায়। শ্রীরাম লক্ষ্মণ বিশ্বামিত্র এই তিনজনে পাঠনি করিয়া পার গেল ভব নিজে। শ্রীরাম বলেন শুনো প্রাণের লক্ষণ, ইহার সমান নাহি দেখিয়া কিঞ্চন। শুভদৃষ্ট শ্রীরামে চাহেন তার প্রাণে, হইল সুবর্ণময়ী তরণী তৎক্ষণে। কি হলো বলছে, উঠি বললে নৌকা থেকে উপার পেরিয়ে যাই, পাড়ে উঠলে উঠি বলবো এর মতো অবাগা দুঃখী মনে হয় কেউ নেই। বলি বেশ সজল নয়নে নৌকা থেকে চাইতে নৌকাটা সোনার হয়ে গেল, বুঝতে পেরেছ। হইলেন গঙ্গা পার শ্রীরাম লক্ষণ, কত দূরে মিথিলা জিজ্ঞাসেন তখন। এ মুনি বলিলেন রাম চলো সত্তর, এখন মিথিলায় আছে 3 কোশান্তর। পার হয়ে যান রাম সহিত লক্ষণ, কহিতে লাগিল দেখি মুনি পত্নীগণ। দ্বাদশ বৎসর রাম শিরে পঞ্চ ঝুটি, মারিবেন রাক্ষস কেমনে 3 কোটি। হ্যাঁ, মুনি বলে রে, মুনিদের পত্নীরা বলতেছি বলে একে নিয়েই যে এইটুকু পত্নীকে তুই কি করি এত রাক্ষসকে মারবি। হ্যাঁ, কোন ভাগ্যবতী পুত্র ধরিয়াছে গর্বে, কত শত পুণ্য সেজে করিয়াছে পূর্বে। মুনিগণ আইলেন করিতে কল্যাণ, আশিস করেন সবে হাতে দুর্বাধান। সবাই মিলি যত্ন করছে। শ্রীরামের নিরখিয়া যত মুনিগণ, আনন্দ সাগরে মগ্ন সহতপধন। সেদিনে বঞ্চিয়া সুখে শ্রীরাম লক্ষণ, প্রাতকালে মুনিরে করেন নিবেদন। যে কার্য করিতে আইলাম 2 ভাই, সেই কার্যে অনুমতি করো গো সাজ্ঞী। আমরা যে জন্য সেইটার কথা আগে করো। এই মুনিরা বলেন শোনো শ্রীরাম লক্ষণ, এখনই করিব যজ্ঞ সকল ব্রাহ্মণ। থামো, আমরা এখনই যজ্ঞ করবো। এর বেতারা আমরা যখন যজ্ঞ করি, যজ্ঞ আরম্ভন, রক্ত বৃষ্টি করে দৃষ্ট তারকানন্দন। না পারি করিতে ক্রোধ আমরা ব্রাহ্মণ, যদি ক্রোধ করি হয় ধর্ম উলঘটন। শ্রীরাম বলেন প্রভু করি নিবেদন, অম্বিসেবে অবিলম্বে করো যজ্ঞ ক্রিয়া আরম্ভন। শুনিয়া রামের কথা তপস্বী সকলে, খোলা কুশ লইয়া গেলেন যজ্ঞস্থলে। হেন ব্যাঘ্র চরণে বৈশে কেহ কুশাসনে, বসিলেন পূর্বমুখ হইয়া আসনে। বেদ পাঠ করিতে লাগিলেন সকলে, মন্ত্রের প্রভাবেতে আপনি অগ্নি জলে। যজ্ঞের যতে ধূড়ে আকাশে, দেখিয়া রাক্ষসগণ মনে মনে হাসে। আমরা যে অন্তে থাকি মুনি যজ্ঞ করে, 3 কোটি নিশাচর
সাজিয়া চলে রে, চল তো আমরা যজ্ঞ করতে দগুনি মুনিদের, এই হচ্ছে ওদের প্রতিজ্ঞা। তাহলে আমরাও যাই। তারই তিন কোটি লইয়া মার জিনিস আচার, সাজিয়াইল তারা যজ্ঞের ভিতর। সঙ্গীতে শ্রীরামের জানান মুনিগণ, আসিছে রাক্ষসগণ কর নিরীক্ষণ। দেখিলেন রঘুবীর নিশাচরগণ, ব্যাপী আছে বসুমতি না যায় গণন। কুৎসিত বচন বলে বৃক্ষ তলে বসি, ফলমূল কাড়িলায় ভাঙছি কলসি। ঠারে ঠারে কহেন সকল মুনিগণ, সময় এসেছে তব কমল লোচন। ঠারে বলতে সরাসরি না, ধরিলেন বিশ্বম্বর মূর্তি নারায়ণ, নির্বংশ করিতে দুষ্টু নিশাচরগণ। শ্রীরাম লক্ষণ করে ধরি ধনুর বাণ, আকর্ণ পুরিয়াবান করেন সন্ধান। পাদপ পাথর লয়ে আইল বিশ্বর, ভয়ঙ্কর কলেবর যত নিশাচর। কটাক্ষেতে নিক্ষেপ করেন রাম সার, তাহাতে পড়িল 1 কোটি নিশাচর। 1 কোটি পড়ে যদি রণের ভিতর, 2 কোটি আইল লইয়া ধনুর্ধর। হীরাবান জিরাবান অতি সর সর, মারেন ইন্দ্রের বান কৌশল্যা কুমার। রূপাসু রূপাবান পাশুপতোয়ার, রাক্ষস উপরে পড়ে বলি মার মার। গোলাতে নির্মিত মণি মণিকের কাটি, রামবাণে পড়িল রাক্ষস 2 কোটি। শ্রীরামের আশীর্বাদ করে মুনিগণ, বলে সবে জয়ী হোক শ্রীরাম লক্ষণ। ব্রাহ্মণের আসিছে না হয় হেন নাই, মার মার করিয়া যুজেন 2 ভাই। বরুণাস্ত্র পাশবায়ু বান কালানল, এড়িলেন বহুরাম সমরে অটল। মারিলেন শ্রীরাম গন্ধর্ব বানামেশ্বর, রামময় দেখিল সকল নিশাচর। সব রাম, বান না, সব রাম দেখিছে। কোন দিকে যেই দিক যেতে সব রাম দেখিছে। আপনায়া আপনি সব কাটাকাটি করে, সকল দেবতা দেখি হাসয়ে অম্বরে। শ্রীরাম করেন যুদ্ধ কাঁপাইয়া মাটি, রাম বানে পড়িল রাক্ষস 3 কোটি। 3 কোটি পড়ে যদি রণের ভিতর, রামের উপরে মারে চক্ষু চক্ষু সর। নিরন্তর বান মারে নিশাচরগণ, সহিযুক্তা কত করিবেন 2 জন। হইলেন জড় জড় বানে তিরুভুগে, শনিতে প্লাবিত অতি শ্যামল শরীর প্লাবিত। ক্লান্ত হয়ে পড়েছে রামের বান গাদে রক্ত ঝরতেছে। আশীর্বাদ করেন সকল দ্বিজ জয়, হোক রামের জয় রাক্ষসের ক্ষয়। ব্রাহ্মণের আশীর্বাদে বাড়িল যে বল, মারামারে করিয়া গেলেন রণস্থল। আকর্ণ পুরিয়াবান মারেন রাঘব, বরিশয়ে বর্ষায় যেমন মেঘ। অর্থচন্দ্র
শিখের কি কহিব কথা, তাহাতে কাটেন রাম দুই পাত্র মাথা। দুই পাত্র পড়ে যদি রণের ভিতর, মারিচরু ছিল তবে তারকা কমর। এটা মারিচ তারকার এক পুত্র। কোথা গেল রাম, কোথা গেল বা লক্ষণ, 3 কোটি রাক্ষস মারিলি কোন জন। শ্রীরাম বলেন তারকার হস্তা যেই, 3 কোটি রাক্ষস মারিল রণ সেই। ও হন্তা মারি শুনিয়া তাহা কুপিল অন্তরে, ঘন ঘন বান মারে রামের উপরে। রামের উপরে বান পড়িতেছে নানা, বৈশাখ মাসেতে যেন বড়ই ঝঞ্ঝনা। মহাবীর রামচন্দ্র না হয় কাতর, সরবৃষ্টি করেন যেমন জলধর। মারিচেরে রক্ষা করে ভাবি দেবগণ, মারিচ মারিলে নহে সীতার হরণ। বজ্রবাণ বলি রাম করিল শরণ, আসিয়াছে বজ্রবাণ দিল দর্শন। শ্রীরামের বজ্রবাণ বজ্র সে হুড়ুকে, বিখ্যাত পড়িল দুষ্টু মারিচের বুকে। বুকে বান বাজিয়া না নাটাই যেন ঘুরে, ডানা ভাঙ্গা পক্ষী যেন উড়ে ধীরে ধীরে। ভূমিতে ভূমিতে যায় মারিচ কাতর, 7 দিনে উত্তরিল লঙ্কার ভিতর। দেখলে এমন মারিচে রামচন্দ্র মারিচকে ঘুরি ঘুরি 7 দিন সেই পাকে ঘুরি যে একবারে লঙ্কায়। বহু জীবী খাইল মারিচ লঙ্কাবাসী, বিবেক সংসার ত্যাগী হইল সন্ন্যাসী। কহে যদি মরিতাম বালকের বাণে, কি করিতে দস্যুবৃত্তি, কি করিতে ধনে। শিরে জটা ধরিয়া বাকল পরিধান, শয়নে স্বপনে করে রামময় ধ্যান। বট বৃক্ষ তলে তব কইল আরম্ভন, রাম বিনা মারিচের অন্যে না হিমন। সেই যে বেঁচি গেছে বটে, বলো ভাবতে কি বান্ধে যে আর রাম ছাড়া অন্য গতি না। হেতা যোগ্য মুনিরা করিয়া সমাধান, আশিস করেন রামে দিয়া দুর্বাধান। যোগ্য অবশেষে সেই ফল ফুল ছিল, খাইতেছে সবে ফল শ্রীরামের দিল। যত যোগ্য করে ফল ছিল সব ফলটা ছিল সব রামকে দিয়েছি। সে রাত্রি বঞ্চেন রাম মুনির আশ্রমে, প্রভাতে একত্র হন মুনিগণ প্রবেশ। সব মুনিরা একত্র হলো, ভয় পালিয়ে গেল তো। সভাতে বসিয়া যুক্তি করে সর্বজন, সামান্য মনুষ্য নহে রাম নারায়ণ। যিনি যজ্ঞেশ্বর যজ্ঞ রাখিবেন তিনি, দশরথ পুণ্য ফলে অবতীর্ণইনি। রাক্ষসের ভয় করো কি কারণ আর, রাক্ষস বলার্থে হরি স্বয়ং অবতার। তাহলে ওই মুনিরা বলা করছে রাক্ষসের তারা ভয় কিসে, রাক্ষসের মারার জন্য স্বয়ং ভগবান নিজে আবির্ভূত হয়েছে রাজা দশরথের ঘরে। করিলেন এই পণজনক ভূপতি, রাম বিনা তাহাতে না হবে অনুকৃতি। বিশ্বামিত্র বলেন শুনহ রঘুবর, মিথিলাতে হইবে সীতার স্বয়ংবর। চলো করিলেন প্রতিজ্ঞা এই জানকীর পিতা, হরধনু ভাঙ্গিবে যে তাকে দিবে সীতা। কত শত ভূপতি আইসে আর যায়, দেখিয়া হরের ধনু হারিয়া পলায়। দেখিলাম যে তোমার বীর বলবান, মনে বুঝি ধনুক করিবা
দুই খান। শ্রীরাম বলেন, আজ্ঞা করো যে এখন, তাহা করি তব আজ্ঞা লঙ্ঘে কোন জন। তোমরা আজ্ঞা করো তাহলে যেতে পারি। একথা কহেন যদি কৌশল্যা নন্দন, রামের লইয়া যান সকল ব্রাহ্মণ। সব ব্রাহ্মণ রামেরকে নিয়ে গেছে। হাতে ধনু করে যান শ্রীরাম লক্ষণ, আগে পাছে চলিলেন সকল ব্রাহ্মণ। বিশ্বামিত্র বলিলেন, শুনো রঘুবর, অগ্রেতে গমন করি জনকের ঘর। মুনিগণরা বলছে, বিশ্বামিত্র বললে, শুনো আমি আগে আস্তে আস্তে এগিয়ে যাই দেখি। এ কথা শুনিয়া রামে বলেন তাহারে, আগে গিয়া বার্তা দেহ জনকে জনক রাজারে। আগে যেই বার্তা লয় আমি এইছি। রামচন্দ্র এসছে আর কি। বিশ্বামিত্র দেখিয়া উঠিল সর্বজন, আইস বলিয়া দিল বসিতে আসন। মুনি বলিলেন, শুনো জনক রাজন, তব ঘরে আইলেন শ্রীরাম লক্ষণ। শুনো মুনি রাজগণ, এই তোমার বাড়িতে আজকে রাম লক্ষণ এসছে। তাড়কারে মারিলেন হেলায় যে যান, অহল্যারে করিলেন সাবে বিমোচন। কৈবত্রকে তারিলে সুকৃপা দর্শনে, 3 কোটি রাক্ষস মারিলেন যার বাণে। সেই রাম দ্বাদশ বৎসর বয়স্ক্রম, লক্ষণ তাহার ভাই 2 অনুপম। মাত্র 12 বছর বয়স, দ্বাদশ মানে 12 বছর বয়স। এরা এরম করে তারা 2 ভাই রাম লক্ষণ হয়েছে। এ কথা শুনিয়া রাজা রাজে সবাজন, কহিল সীতার বর আইল এখন। আইল সমস্ত লোক করিতে দর্শন, বন্ধু করো ধরিয়া খাইল বন্ধুজন। হাত ধরে ধরি, বন্ধু বান্ধব হাত ধরে এসেছি যে সবে বলে দেখিব লক্ষণ আর রাম, মিথিলার সব লোক ছাড়ে গৃহ কাম। উহ করে বসিয়াছে শিরে পঞ্চঝুটি, গলাতে নির্মিত মণি মানিক্যের কাঠি। বিশ্বামিত্র লইয়া যান জনকের ঘরে, অনুব্রজে রামের লইল সমাদরে। উল্লাসেতে কহেন জনক নিপর, আইল সীতার বর এতদিন পর। কৌশিক বলেন, শুনো শ্রীরাম লক্ষণ, জনকের প্রণাম কর 2 জন। গুরুবাক্য অনুসারে শ্রীরাম লক্ষণ, করিলেন শ্রীরাম রাজাকে সম্ভাষণ। আলিঙ্গন দিলেন জনক দোহাকারে, ভাসিলেন তখন আনন্দ পারাবারে। মহাযোগী জনক জানেন সবই অভিপ্রায়, গোলক ছাড়িয়া হরি দেখি মিথিলা। ধূর্চটি দুর্জয় ধনু আছে যেইখানে, সবাসহ গেল সেই সম্বর স্থানে। হেনকালে জনক বলেন কৌতূহলে, সবাই বসিয়া কথা শুনেন সকলে। যে জন শিবের ধনু ভাঙিবারে পারে, সীতার নামে কন্যায় আমি সমর্পিব তারে। শুনেছ কথাটা? ওখানে যেতে বলতে আগে আমার পণের কথা শুনো। এ কথা শুনিয়া রাম কমল লোচন, ধনুকের সন্নিকটে করেন গমন। হেনকালে সীতা দেবী সহ সখীগণ, অট্টালিকা পরে উঠি করে নিরীক্ষণ। মানে উপরে উঠি গো, দোতলার উপরে উঠি দেখি, নিরীক্ষণ করে দেখছে। জানো কি বলেন সখী করি নিবেদন, কোন জন রাম বা লক্ষণ কোন জন। সীতারে দেখিয়া সখীগণ তুলি হাত, দুর্বাদল সান ওই রাম রঘুনাথ। হাত বাড়ি দেখাচ্ছে সখীরা, ওই হচ্ছে রাম। রামের দেখিয়া সীতা ভাবিলেন মনে,
হে বিরিঞ্চি করে বঞ্চিত এ ধনে, দেবগণে প্রার্থনা করেন সীতা মনে, স্বামী করি দেহ রাম এই কমল লোচন। এক কত দোতলার উপর থেকে কেশ রাম তা আঙ্গুলবাড়ি সখীরা দেখাচ্ছে, তখন সীতা বলছে, হে দেবগণ, আর ভোগাওনি, আমাকে ওই রামচন্দ্রকে স্বামী করে দাও। হ্যাঁ, বাসনা পুরাও মম দেব গণপতি। কাকে? গণপতি কে গো? গণেশচন্দ্রকে। হর হরি সূর্য দেব দেবী ভগবতী, দেব দেবী স্থানে সীতা করেন প্রার্থনা, রামে পতি করে দেহ দিয়া পুরাও বাসনা। সীতার কঠিন কোন রাম শান্তনু, কি প্রকারে ভাগিবেন মহেশের ধনু। হ্যাঁ, বাবার যে বিশাল কোন, কি সবাই হেরে যাচ্ছে সে তো জানে, এইটুকু ছেলে কি করে ভাগবে। সীতার মানুষ জানি হইল দৈববাণী, পাবে রাম গৃহে যাও চলো নন্দিনী। দৈববাণী দেবতা বলছে, পাবে পাবে, তুমি গৃহে যাও। দেবতার বাক্য প্রভু না হয় খণ্ডন, শ্রীরাম সীতার বিবাহ কীর্তিবাস। একটুখানি পড়ি ছেড়ে দেবো, এটা পড়তে হয়, ত্রিপদ রাখতে নেই। সীতা দেবীর দেবগণের নিকটে বর প্রার্থনা। গীতাঞ্জলি সুচিন্তিতা প্রার্থনা করেন সীতা, শোনো সকল দেবগণ। কে গো? সীতা দেবতাদের ঘরে প্রার্থনা করছে, আর নয় ভোগাওনি, আমাকে ওই রামচন্দ্রকে বর করে দাও। যদি রাম গুণনিধি স্বামী করি দেহ বিধি, তবে হয় কামনা পূরণ। শুনো দেব হুতাসন, আর শুনো গো জানন, শুনো আমার পরিহার। আমার কথা শুনো, মহেন্দ্র বরুণ কাল, শুনো